এটা যাচ্ছি গ্রামে জল ভরতে। আর আমার গলা বসে গেছে কেন, মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে সব সময় বৃষ্টি পড়ছে। তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও। মানে গ্রামে গ্রামে হেঁটে হেঁটে জল ভরতে যেতে হবে এখন। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন প্লিজ প্লিজ। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, তারা লাইক দিয়ে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে। আর যারা এই কাজ অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা, আর আমি জানি না আমার চ্যানেলে কে এভাবে করে মানে বারবার সাবস্ক্রাইবার করে আর কেটে দেয়, বারবার করে কেটে দেয়। এভাবে কিসের জন্য করছে? আমি কার ক্ষতি করেছি? কালকের ভিডিওতে দেখেছিলাম মানে করছি। তো এটা আজকে কিনতে এসছে, আর এটার দাম আজকে জানো মানে এটা আমার মাসি দিয়েছে সাজাতে হবে, কিন্তু যে সাজাবে ওকে টাকা দিবে, কেউ 1000, কেউ 500, কেউ 400, যার যতটুকু সামর্থ্য। তো এটা করছি, দুটো কিনে নিল আমার মাসির মেয়ে 500 টাকায়। তো এইটা মানে কলসিটার দাম বেশি নয়, 30 টাকা মাত্র, কিন্তু রং দিয়ে সাজিয়ে 500 টাকা হলো না। এটা ব্যাপার না, আমাদের এদিকে এই এই ধরনের আছে, রসুম আছে, যে যে কলসি সাজাবে তাকে টাকা দেওয়া হবে, ওর কাছ থেকে আবার কিনে নেওয়া হবে। তাই জন্য কিনে নিয়ে আসলাম আর জল ভরে আর ই করবো। তো এইটা দেখতে পেলেন ফুচকুসোনা গাড়িতে বসেছিল। তো বিয়ের দিনের ভিডিও করিনি, কারণ অনেক লোক আর সব সময় বৃষ্টি পড়ছে, আর আমি যেহেতু সবার ফেস রিপিল করি না, তো এমনি ভিডিও করব, এই জন্য ভিডিও আর করা হয় না। তো পরের দিন আনতে যাচ্ছি আমার মাসির মেয়েকে, কালকে এটার ভিডিও, মানে কালকে আনতে যাচ্ছি শ্বশুর বাড়ি। রাস্তায় যাচ্ছি তো ঝিরি ঝিরি বৃষ্টি আছে, আর ওইখানে গিয়ে পৌঁছেছি আর ওই রকম ঝমঝম বৃষ্টি। বৃষ্টি সব সময় পড়ছে, বৃষ্টিতে মাথা ঘুরে আছে। বিয়ে টিয়ে অনুষ্ঠান ভালো লাগে না বৃষ্টির মধ্যে। কাছেই আছে, বেশি দূরে না, মানে 2 কিলোমিটার আমাদের বাড়ি থেকে। যেতে 2 কিলোমিটার আছে, আর আমার মাসির বাড়ি থেকে আবার 1.5 কিলোমিটার হবে, না 1.5 কিলোমিটার থেকে ওর বাড়ির কাছেই আছে। গিয়ে তাড়াতাড়ি পৌঁছে যাবো। মোটামুটি পুরোটা রাস্তারই ভিডিও করেছে, একটু কম। তো চলেও আসলাম ওইখান থেকে। আর দেখেন রাস্তার মধ্যে অনেক বৃষ্টি পড়ছে, আমরা কেমনি যাব? আমার মানে গাড়ি থেকে নেমেও গেছি বৃষ্টির মধ্যে, কোনো ভিডিও করিনি। আর এই যে দেখুন মানে আমার মায়ের বাড়ির একটু দূরে আছি, তো এটা ভিডিও করে নিলাম। এইখানে টাপড়ি আছে, টাপড়ির নিচে আমরা দাঁড়িয়ে আছি, অনেক বৃষ্টি পড়ছে তো। আর আমাদের ওইটা যে পুকুর দেখিয়েছিলাম, পুকুরে খলখল করে জল যাচ্ছে, আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি, দেখবেন।
মনে হয় পুকুরটা ফ্লাড হয়ে যাবে, এত জল যাচ্ছে। তো এই যে এখান থেকে বেশি দূরে নয়, একটু দূরে আমার মায়ের বাড়ি। ওই যত অবধি ভিডিওতে দেখা যাচ্ছে, ও তো মানে শুধু আমার মায়ের বাড়িটা দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে, মানে কাছে এসে আটকিয়ে গেছি। আর আমার মা ঘুমিয়ে আছে, তো ছাতা নিয়ে আসতে বলিনি, ছাতা নিয়ে আসো থাক। তো এই যে আমার বোনের ছেলে মানে করছে, পায়ে কাদা লেগে গেছে তো মুছছে। আর বৃষ্টির মধ্যে কি এগুলা ভালোই লাগে না। আর আমি যেটা বলছিলাম, প্লিজ ভাইয়ারা এভাবে করো না, সাবস্ক্রাইবার করে আর কেটে দিচ্ছ। তো দেখেন খল খল করে জল যাচ্ছে। তো মানে সারা রাত তো সবসময় বৃষ্টি পড়তে থাকছে, তাই জন্য। আর দিনের বেলা প্রচুর বৃষ্টি হলো, পুরোটা ওদিক থেকে জল আসছে খলখল করে, আর সবটা পুকুরে গিয়ে মিশে, যে দেখেন। আর এইটা পার হয়ে আমরা আসলাম, কারণ আমার মায়ের বাড়ি যাব। তো অনেক টানও আছে, পা দিচ্ছে কিনা, পা থামছে না, এত খলখলিয়া জল আছে। এটা দিয়ে যেতে হবে, এইখানটায় ব্রিজ করতে হবে। ব্রিজ না করলে মানে টোটো মোটো যাওয়া যায় না, কারণ পুরোটাতে রড আছে। আর এইটুকুতে মানে কেটে গেছে, তো রোড নাই, মানে রাস্তা কি আমরা এদিকে রোড বলি, আর মুখে রোড চলে এসছে। রাস্তা ঢালাই রাস্তা পুরোটা গ্রামে আছে। এই